বিপদ ভবিষ্যতের কথা এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগেল প্রবলেম এসেছিল, এসেছিলাম বিপদ বাবুর সঙ্গে বলতে পারবে, বিপদ বাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রতর বদলে এসডিপিও অফিসে কেষ্টর 5 আইনজীবী। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি কাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ। সকাল 11টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত। অনুব্রতর বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর 5 আইনজীবী। কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিসে ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা। হ্যাঁ, তো একই কালচার, ওখানে কেষ্টর যা কালচার এখানে ওনার কালচার একই। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক। মমতার দয়ায় এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছিল। মোদিজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল খাটিয়েছে, তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। অনুব্রত মণ্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না। আগামী 9 জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে। আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।